সচরাচর সিনেমায় দেখা যায় এমন ভয়ঙ্কর আক্রমণ। একরামের উপর বাস্তব জীবনে এমন হামলা এক ভীতিকর পরিস্থিতি তৈরি করে রেখেছে জেলা শহরে। এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে চায় না এলাকাবাসী। এক বছরের শোক কিছুটা কাটিয়ে উঠলেও বিচার না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠছে স্বজনরা। একরামতার খুনিরা রেহাই পেলে শুধু একরামের আত্মীয় বা আমি ভাই হিসাবে মর্মাহত তাই না, বাংলাদেশে একটা অস্থিতিশীল ভীতিকর রাজনৈতিক ব্যবস্থা কায়েম হবে। পুলিশের প্রতিবেদন বলছে, ক্ষমতাসীন দলের অন্তর্কন্দলের কারণেই এই খুন। যে ৫৬ জনকে আসামি করেছে পুলিশ, তাদের মধ্যে ছাত্রলীগ এবং যুবলীগের ২১ কর্মী এখনও পলাতক। ঘোষণা থাকলেও আসামিদের দল থেকে বহিষ্কার করা হয়নি এখনো। স্বপদে বহাল আছেন ফেনী পৌরসভার কাউন্সিলর আসামি আব্দুল্লাহিল মাহমুদ শিবলু। অদ্যাবধি ৩৫ জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই ৩৫ জনের মধ্যে আদালতে ১৬ জনের বিরুদ্ধে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। এছাড়া বাকি যে আসামি আছে তাদেরকে গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। রাষ্ট্রপক্ষের আশা, মামলাটির বিচার শুরুতে আর দেরি হবে না। পলাতক আসামিদের মালামাল ক্রয় করতে আবেদন করা হয়েছে আদালতে। আমি আশা করি এটা দ্রুত পিএনএ জারি হয়ে মামলার বিচার কাজ আরম্ভ হবে। এই মামলার প্রধান আসামি করা হয়েছে বিএনপি নেতা মাহতাবউদ্দিন আহমেদ চৌধুরী মিনারকে। বিএনপি অবশ্য বলছে এই মামলা হয়রানিমূলক। শুধুমাত্র তাকে হ্যারাস করার জন্য, তার রাজনৈতিক প্রতিপক্ষ এই হিসাবে তাকে ঘায়েল করার জন্য এই মামলায় তাকে আসামি করা হয়েছে। একরাম হত্যায় প্রথম থেকেই ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর নাম আসলেও তাকে জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। যে ১৬ আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন, তাতে নিজাম হাজারীর নাম না আসাই এর কারণ বলে দাবি করছেন তদন্ত কর্মকর্তা। জহুরুল ইসলাম জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।